একটা কুতর্ক নিয়ে কথা বলতে চাই। গতকাল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে 4টি রাজনৈতিক দলের 8জন সদস্য মিলিত হয়েছেন, বৈঠক করেছেন, গিয়েছেন। ওই বৈঠকে বিএনপি ছিলেন, বিএনপির 2জন, জামাত ইসলামের 2জন, ইসলামী আন্দোলন 2জন এবং জাতীয় নাগরিক পার্টির প্রেসিডেন্ট এবং সভা সেক্রেটারি 2জন যারা ছিলেন, একজন হচ্ছে নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন, এই 2জন ছিলেন। দেখুন, এইটা নিয়ে একটা কুতর্ক হয়েছে যে এই বৈঠকে যে ফটো সেশন করা হলো, এই ফটো সেশনে নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের গলায় ভিজিটর যে পাসটা থাকে, ভিজিটর যে কার্ডটা আছে, সেইটা ঝুলানো নেই। এইটার জন্য অনেকে কুতর্ক করতেছে এবং ডক্টর ইউনূসের নেই, স্বাভাবিকভাবেই যারা ভিজিটর তাদের গলায় থাকে এবং আরো সদস্য উপদেষ্টা যারা আছেন তাদের গলায় নেই। দেখুন, এইটা একটা কুতর্ক কেন বলি, এই যে কার্ডটা দেওয়া হয়, যারা খুব স্মার্ট তারা কার্ডটা পাওয়ার সঙ্গে সঙ্গে ঢুকেই পকেটে ঢুকিয়ে রাখেন কার্ডটা। দেখুন, আমি সাংবাদিক হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি, তখন কিন্তু কার্ড যে ভিজিটর কার্ডটা দেয়, কার্ডটা আমি পকেটে রেখে দিই। এবং ঠিক এইটা যারা স্মার্ট ব্যক্তি তারা অনেকেই এই কাজটা করে থাকেন, এই যে অযাচিত এই ভিজিটর কার্ডটা দেখাতে চান না মানুষকে, বিশেষ করে ছবি তোলার সময়। আর যেহেতু এখন অন্য যারা গিয়েছেন তাদের সাথে এই নাহিদ ইসলাম এবং আক্তারের সঙ্গে বয়সের ব্যবধান কিন্তু অনেক, তাদের অর্ধেক বয়সেরও নিচে এরা। ফলে এরা যেহেতু বর্তমান যুগের এবং অনেক স্মার্ট, সেজন্য তারা কার্ডটা তাদের পকেটে ঢুকিয়ে নিয়েছেন, রেখেছেন। এবং এরকম না বিষয়টা, ওনারা কার্ড ছাড়া গিয়েছেন। আর এইটা নিয়ে আমাদের নেটিজনদের মধ্যে কিছু মানুষ তারা সমালোচনা করতেছে, আলোচনা করতেছে, পর্যালোচনা করতেছে, কুতর্ক করতেছে। আসলে এটা কোনো বিষয়ই নেই। আরেকটা বিষয় হচ্ছে, এইখানে যে 8জন রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন, তার মাঝে এখন বাংলাদেশে এই 5ই আগস্ট ঘটনার পিছিয়ে সবচেয়ে বড় 2জন যে নায়কের ভূমিকা পালন করেছে, তাদের মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে নাহিদ ইসলাম হচ্ছে প্রধান, এবং তারপরে আক্তার, যদিও আক্তার অ্যারেস্ট হয়ে গিয়েছিল। দেখুন, এই আক্তার এবং নাহিদ ইসলামরা কেউ চেনে না এরকম লোক বাংলাদেশে নাই। ফলে তারা যেহেতু স্মার্টলি কাজটা করেছে, তাদের স্মার্টনেস দেখে আমি মুগ্ধ হচ্ছি এবং এবং খুব ভালো লাগলো যে বর্তমান যুগের সাথে যাদের বর্তমানে এই সমসাময়িকের সময়টাকে যারা ধরতে না পারেন, সিনিয়র হোক বা মাঝ বয়সী হোক, তারা এটা বুঝবেন না। যারা বর্তমান সময়টাকে ধরতে পারবেন তারা এটা বুঝতে পারে এটা মাহাত্ম্যটা কি। এইটা নিয়ে কোনো কুতর্ক, আলোচনা, সমালোচনা করা আসলে কোনো দরকারই নেই। যদিও যারা পতিত স্বৈরাচারের অনেক দোষর আছেন তারা এটা নিয়ে একটু চুলকাইতে চাবেন, তাদের এই স্বভাবটা রয়েছে। আর আমাদের বাংলাদেশের মানুষের আঙ্গুল তো হচ্ছে 2 হাতে আঙ্গুল হচ্ছে 12টা করে, 10টা হচ্ছে এমনি আর 2টা হচ্ছে চুলকানোর জন্য, মানুষের খোঁচানোর জন্য। এই জন্য এই কুতর্ক হচ্ছে। ধন্যবাদ সবাই।